ফটোশপ থেকে দেখাবো ব্রাশ টুল দিয়ে আমরা কি কাজ করতে পারি। ব্রাশ টুলের কাজ প্রচুর কাজ, কিন্তু আমি আপনাকে দুটো কাজ দেখাবো। এই দুটো কাজ যদি আপনি দেখতে চান প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে আমি একটা ফটো ওপেন করছি আপনাকে দেখানোর জন্য। দেখুন, প্রথমে আমি আপনাকে দেখাবো ব্রাশ টুল দিয়ে কি আমরা কাজ করতে পারি, যার জন্য ফটোটা এখান থেকে আমি ওপেন করে নিলাম। ওপেন করার পরে 1 নম্বরে যেটা দেখাবো সেটা হচ্ছে যে কোনো মুখে যদি ব্রণ থাকে আপনি ব্রাশ টুল দিয়ে মুছে দিতে পারবেন। তো কিভাবে মুছবেন আমি আপনাকে বলছি। টুলবারে এসে ব্রাশ টুলে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে যে জায়গায় ব্রণ নেই, যে জায়গাটা ভালো বা যে জায়গাতে ব্রণ নেই সেই জায়গাটায় মাউস পয়েন্টারটা নিয়ে আসবেন। নিয়ে আসার পরে কিবোর্ড থেকে অল্ট প্রেস করে একবার ক্লিক করবেন সেই ফাঁকা জায়গায়। তারপরে যেখানে ব্রণ আছে সেই জায়গায় আপনি ক্লিক করতে থাকবেন। ক্লিক করলেই দেখবেন অটোমেটিক মুছে যাবে সেই ব্রণটা। যে জায়গাতে ব্রণ আছে ওই জায়গাতে ক্লিক না করে যে জায়গাটা ভালো অংশ, ওই ভালো অংশের উপরে মাউস পয়েন্টারটা রেখে কিবোর্ড থেকে অল প্রেস করে রেখে একবার ক্লিক করবেন। ঠিক আছে, দিয়ে যেখানে ব্রণ আছে ওই ব্রণটার উপরে মাউস পয়েন্টারটা দিয়ে যদি আপনি সমানভাবে ক্লিক করতে চান, যতক্ষণ না মুছবে ততক্ষণ আপনি ক্লিক করবেন, দেখবেন সেটা মুছে যাবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। দেখুন, আপনাকে উপরে ফলো রাখতে হবে, অপাসিটিতে 33 কি 35 রাখবেন, আর ফ্লোতে আপনি 40 কি 45 এরকমভাবে রাখবেন। অপাসিটিটা ভালোভাবে দেখে নিন। তারপরে আপনি অল্ট প্রেস করে রেখে ভালো অংশে একবার ক্লিক করবেন। তারপরে যেখানে ব্রণ আছে সেইখানে আপনি ক্লিক করতে থাকবেন, অটোমেটিক সেই ব্রণটা চলে যাবে। এটাই কিন্তু আমরা ব্রাশ টুলের মাধ্যমে করতে পারছি। এই যে কার্সারটা ছোট বড় হচ্ছে আপনি বুঝতে পারছেন। এই কার্সারটা যদি আপনি বড় করেন তাহলে এই ব্যাকারটা প্রেস করবেন, আর যদি আপনি ছোট করেন এই ব্যাকারটা প্রেস করবেন। একটা ব্রণ বাকি আছে, এটাকে মোছার জন্য প্রথমত আমাকে যে কাজটা করতে হবে, এই ভালো অংশের উপরে মাউস দিয়ে ক্লিক করতে হবে অল্ট প্রেস করে কিবোর্ড থেকে। তারপরে এই ব্রণের উপরে মাউসের বাঁ দিকের সুইচে এক সমানভাবে ক্লিক করতে হবে। অটোমেটিকভাবে এই ব্রণটা চলে গেল। বুঝতে পারলেন? তাহলে এটা আমরা কোথায় থেকে করলাম? ব্রাশ টুলের মাধ্যমে। এবার আমি আপনাকে 2 নম্বরে যে কাজটা দেখাবো সেটা একটা অন্য ধরনের কাজ। আপনি ফলো করুন আমার মাউস পয়েন্টারের দিকে। দেখুন, তার জন্য একটা নতুন আমি পেজ নিচ্ছি। ঠিক আছে, ফাইলে আসলাম। ফাইলে এসে এখান থেকে নিউ বলে যে অপশানটা একবার ক্লিক করে এখান থেকে আমি ওকে করে দিলাম। দেখুন, আমার সামনে একটা A4 পেজ ওপেন হয়ে গেছে। এখান থেকে আমি একটা ম্যাক্সিমাইজ করে নিলাম। এবার এখানে আমি ইমেজ অপশানে ক্লিক করলাম। এখান থেকে আমি রোটেট করে নিলাম 90 CCW, এটা করে মানে পেজটা আর হয়ে গেল, তাই না? তো এবার আপনি যে কাজটা করবেন বা আমি যে আপনাকে দেখাবো ব্রাশ টুলের কাজ, সেটা হচ্ছে প্রথমে এই যে ব্রাশ লেখা আছে উপরের দিকে ফলো করুন। ব্রাশ লেখার পাশে 250 আছে, তাই না? তো এর পাশে একটা অ্যারো দেওয়া আছে। এই অ্যারোটার উপরে একবার ক্লিক করে এখান থেকে আপনি 9 নম্বর ব্রাশটা আপনি সিলেক্ট করবেন। দেখুন, এই যে 9 নম্বর ব্রাশ, এটাই আপনি ক্লিক করে দেবেন, তাহলে সিলেক্ট হয়ে যাবে। এবার আপনি ব্যাকেটটা প্রেস করে করে এটাকে ছোট বড় আপনি আপনার মতো করে নেবেন। আমি এতটুকুই করলাম। এবার আপনি অপাসিটি দেখুন, এখানে যে 33 পয়েন্ট আছে, এখান থেকে আপনি এটাকে ফুল মানে 100 করে দেবেন। ফলোতেও আপনি এটাকে 100 করে দেবেন। এবার আপনি যে কাজটা করবেন, উপরে যে ফরগ্রাউন্ড কালারটা আছে এখান থেকে আপনি যে কোনো একটা কালার সিলেক্ট করবেন। আমি আপনাকে দেখানোর জন্য এখান থেকে একটা লাল কালার সেট করলাম। তারপর এখানে ওকে করে দিলাম। এবার যদি আপনি পেজের উপরে একবার ক্লিক করেন, দেখেন বুঝতে পারলেন অবশ্যই কাজটা। আবারও যদি আপনি এই পেজের উপরে ক্লিক করেন, এরকমভাবে কিন্তু আপনি ডিজাইন করতে পারবেন যে কোনো পেজে। এবার যদি আপনি মনে করেন এই কার্সারটাকে চেঞ্জ করবেন, বা এই যে ডট ডট হয়ে আছে বোলের মতো হয়ে গেছে না, এগুলোকে চেঞ্জ করে আপনি অন্য ডিজাইন করবেন, তাহলে আপনাকে যে কাজটা করতে হবে, আপনি উপরের দিকে ফলো করুন। এই যে এখানে একটা অপশান পাবেন, এই অপশানে একবার ক্লিক করবেন, এখানে সমস্ত ধরনের অপশান চলে আসবে। এবার আপনি যে অপশানটা ক্লিক করবেন সেটা হচ্ছে ব্রাশ টিপ শেপ। আপনি ব্রাশ টিপ শেপ অপশানে একবার ক্লিক করে এইখানে ক্লিক করার পরে দেখবেন অনেক ধরনের এখানে আপনি ডিজাইন পেয়ে যাবেন ব্রাশ টুলের। তো আমি আপনাকে দেখানোর জন্য এখান থেকে একটা ডিজাইন নিয়ে নিচ্ছি। ঠিক আছে, আপনি দেখুন আমি এটাই নিলাম। এটা নেওয়ার পরে এবার আপনি যে কাজটা করবেন, নিচের দিকে ফলো করবেন, মানে এখান থেকে ডিজাইনটা নেবেন। ব্রাশ টিপ শেপ এখানে ক্লিক করে এখান থেকে একটা ডিজাইন নেবেন। ছবি দেখলে আপনি বুঝতে পারবেন। নিচের দিকে লক্ষ্য রাখবেন, দেখবেন লেখা আছে স্পেসিং। তো এটাকে আপনি বাড়িয়ে দেবেন। এরকমভাবে আপনি দেখবেন, এখানে দেখে নেবেন এই ঘরটাই। তো আমি এরকমই করে নিচ্ছি। ঠিক আছে, তো এখান থেকে করে নিয়ে এবার আপনি যদি এই কার্সারটাকে একটু বড় করে নেন, দেখুন এটা প্রেস করে এটা আমি বড় করে নিলাম। এবার যদি আপনি এই ফাঁকা অংশে বা পেজের উপরে এরকমভাবে ক্লিক করেন, দেখুন অন্য অন্য ডিজাইন হয়ে যাচ্ছে। আপনি বুঝতে পারছেন কেমন ডিজাইন হচ্ছে। এরকমভাবে কিন্তু আপনি পেজে ডিজাইন করতে পারবেন ব্রাশ টুলের মাধ্যমে। আমাদের কিন্তু এই ডিজাইনগুলো অনেক সময় কাজে লাগে। কোনো PNG ছাড়াই কিন্তু এটা আপনি ফটোশপের মাধ্যমে করতে পারবেন। তো আরেকটা আমি দেখাচ্ছি। এখান থেকে আমি এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরে একবারে আমি এখান থেকে একটা আইকন নিয়ে নিচ্ছি, বা এখান থেকে একটা সেভ নিয়ে নিচ্ছি আপনাকে দেখানোর জন্য। তো এই ঘাসের মতো এটাই আমি নিলাম। এখানে নিয়ে এই নিচেকারে যে স্পেসিং এটাকে আমি একটু বাড়িয়ে দিলাম। ঠিক আছে, বাড়িয়ে দেওয়ার পরে
আমি নিচে পেজের উপরে যদি ড্র্যাগ করে এরকমভাবে নিয়ে যাই, এটা একটু ছোট হয়ে যাচ্ছে, বড় করতে হবে। দেখুন আমি আপনাকে দেখাচ্ছি কীভাবে কাজটা করতে হয়। বড় করার জন্য ব্যাকেটটা পেজ করবেন, তাহলে বড় হবে এটা, ঠিক আছে। এবার যদি আমি ড্র্যাগ করতে করতে এরকমভাবে নিয়ে যাই, তাহলে দেখুন যে কাজটা হচ্ছে মানে একবারে গাছের মতো নিচে হয়ে যাচ্ছে, তাই না? খুবই সুন্দর লাগছে দেখতে। এরকমভাবে কিন্তু আপনি করতে পারবেন ব্রাশ টুলের মাধ্যমে। তো ব্রাশ টুলের আরও অনেক ধরনের কাজ আছে, অনেকটা সময় লেগে যাবে বা ভিডিওটা বড় হয়ে যাবে। তো এইভাবেই কিন্তু আপনি ব্রাশ টুল দিয়ে এই কাজগুলো করতে পারবেন। আশা করি আপনার ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা, সবাই ভালো থাকবেন। বাংলা টিপস বিগিনার্স চ্যানেলের পাশে থাকবেন। যখনই ভিডিও পাবেন ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন, অনেক কিছুই শিখতে পারবেন।